কাল সকালে ও মন্দিরে ও মিষ্টিকে বিয়া করব। জগৎ মাকে অনেক কষ্ট তো দিয়েছিস, আমি ভাবতে পারিলাম তুই এরকম কষ্ট করবি, ভাবতে পারিলাম। বিশ্বাস করি না যে তুই এমন কাজ করতে পারিস। তুই বললি না কেন কাল কি হয়েছে যখন মিষ্টি এত কথা বললো? বলি নাই, কারণ মোর সত্যি কিছু মনে নাই। মু মদ খেয়েছিলাম, এটা সত্যি, মাথা ঘোরাচ্ছিল, কিন্তু এত মদ মু খাইলি যে কিছু মনে থাকবে না। মনে কর লালনদা, মনে কর, নাহলে ও মিষ্টির সাথেই কিন্তু তোর বিহাটা হয়ে যাবে। তাহলে মদের প্ল্যানটা কাজে লেগে গেল বটে বলমা। আমি তো ভাবতেই পারছি না, লালন এখন এক কথায় বিয়েতে রাজি হয়ে গেল। আরে রাজি তো ওকে হতেই হবে, এই মিষ্টি যা নাটকটা করলো না। মিষ্টি, তোর না ফিল্ম লাইনে নামা উচিত। হ্যাঁ, অনেক মাল্লু রোজগার করবি। আমি তো তোর ফ্যান হয়ে গেছি ভাই, তুই খেলটা দেখাইলি তুই। হ্যাঁ, তবে খোকন, তুই যদি সাহায্যটা না করতিস তাহলে তো মুখ কিছুই করতে পারতাম না রে। আচ্ছা মা, এই খোকন ওই ডাক্তারনির মুখটা দেখেছিস কেমন শুকায় আমসি হয়ে গেছিল? আহারে খোকন, শুধু তোর জন্য, শুধু তোর জন্য অনেক দিন থেকে ওই ডাক্তারনিকে জব্দ করার ইচ্ছেটা পূরণ হইল বটে। আরে মু তো তোর সাহায্যের জন্য সবসময় পাশে আছি, কিন্তু এবার তুই মোর দিকটাও একটু ভেবে দেখ। কেনে সোহিনী কি আমার বড্ড পছন্দ। এ লক্ষ্মী কাকিমা, তুমি আমার মনের ইচ্ছাটা একটু পূরণ করে দাও লাগো। হ্যাঁ বাবা রে বাবা, সব হবে বটে। বলছি মা, আমরা ঘট্ট যাই, না হলে কে কোথা থেকে দেখে ফেলবে, সন্দেহ করবে। ঘট্ট যাই, চলো চলো। এই লক্ষ্মী কাকি, আমার কিন্তু একটা ভালো খাওয়া পাওনা রইলো। হ্যাঁ, বলে যেও না। রে বাবা দাঁড়া, কালকে আমার মিষ্টির বিয়েটাকে হতে দে, তারপর তোকে বাড়িতে একদিন ডেকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কোন ভালো করে খাওয়া। লালন আর রক্তিম বাবু কিছুতেই এক মানুষ হতে পারে না, কিছুতেই এক মানুষ হতে পারে না। লালন একটা পিশাচ, পিশাচ একটা। আমার রক্তিম বাবু এরকম নন, এরকম নন। ডালি, ডালি দরজা খোলো। ডালি দরজা খোলো। ডালি, ডালি, এখন অব্দি যা দেখছি তাতে মনে হচ্ছে যে লালন দোষী, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ওকে যতদিন ধরে দেখছি, ওকে আমি এরকম কোনোদিন দেখিনি। যতই ওর বিরুদ্ধে প্রমাণ থাকুক না কেন, আমি তো ছেলেটাকে এতদিন ধরে দেখছি। বলো, ওর যদি সত্যি এরকম কিছু করার থাকতো তো অনেকদিন আগেই করতে পারতো, ওই করেনি তো। না, আমার কিন্তু মনে হচ্ছে যে কোন একটা গন্ডগোল আছে, এর মধ্যে গন্ডগোল আছে। ডালি, কি গন্ডগোল আছে মাসি? কিসের গন্ডগোল আছে? আরে আরে, ও যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সেটা সবাইকে বলছে না কেন? চুপ করেছে কেন? সবটা সহ্য করছে কেন? আরে সেটাই তো আমিও বুঝতে পারছি না। মুখ ফুটে কিছু বলছে না কেন? এভাবে তো ছেলেটা শুধু শাস্তি পাচ্ছে। বলো, শুধু শাস্তি পাচ্ছে মানে? মাসি, বিষয়টা কারণে হোক বা অকারণে সবটা তো প্রমাণ হয়ে গেছে।
বিশেষ করে আমি না কল্পনা করতে পারছি না, যে ও এরকম কিছু করতে পারে। লালন আমাদের নিঃশ্বাস বর্ষা সবটা ভেঙে টুকরো টুকরো করে দিল, টুকরো টুকরো করে দিল, শেষ করে দিল। আচ্ছা, ডালি কেন লালনকে নিয়ে এত ভাবছে? শুধুই কি ডালির সাথে লালনের এই কয়েকদিনের ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাই, নাকি অন্য কোনো কারণ আছে? বলি ও চিত্তা, রান্নাঘরে বাকি কাজ কে করবে? আমার ভূত। ওকে মাসির সাথে এক্ষুনি একবার কথা বলতে হবে। লালনকে কেন নির্দোষ ভাবছে সেটা আমাকে জানতেই হবে। লক্ষ্মী, তোরা এসব করেছিস কেন? যদি কিছু এদিক ওদিক হয় তবে কিন্তু। আরে আস্তে আস্তে কথা বল, কেন তো গগ্গাকে চিৎকার করছো? কেন? মোরা তো বলছি বাবা, কিচ্ছু হবে লাই, বরং এই ফাঁকে লালনের সাথে মোর বিহারটা হয়ে যাবে বটে। তাই তুই শুধু বিহার জোগাড়টা কর। যে মেয়ের সম্মান নষ্ট হয়েছে, যে মেয়ে একটু আগে এত কান্নাকাটি করলো, সে এখন এইটুকু সময়ের মধ্যে কি করে সবটা ভুলে হেসে কথা বলতে পারে? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু সব প্রমাণ তো লালনের বিরুদ্ধে। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে মিষ্টি লালনকে শেষ অবধি বিয়ে করতে পারবে বলে খুশি হচ্ছে। না না, এই দাগ অন্য কোনোভাবে আসতে পারে না। তার মানে লালনই দোষী। কিন্তু মিষ্টি যদি সত্যি নিজেকে বাঁচাতে চাইবে তাহলে লালনের হাতে কেন দাগ হবে? তুই এখনো মুখে বিশ্বাস করছিস লাই? তো তাহলে তোর হাতেই